জসমিন দেশে যদাচার, যেমন দেশ তেমন আচার। কিন্তু যদি রাজা হন একই বংশোদ্ভূত, তখন কখনো একই নিয়ম। যে রাজা সিংহাসনে বসবেন তিনি যা চাইবেন তাই হবে সেই রাজ্যে। দেখুন, যোগী রাজ্যে চলছে এনকাউন্টার, পশ্চিমবঙ্গেও নাকি তার শুরু হয়ে গেল। তো রাজস্থানেও তো সেই একই বিজেপি, অথচ সেখানে পুলিশ অন্য কথা বলছে। একবার শুনে নিন কি বলছেন পুলিশ কর্তা। 13 वर्ष की बेटी जिसका 32 लोगों ने गैंग रेप कर दिया, क्या केवल बुलडोजर की कार्रवाई करने से पीड़िता को न्याय मिल जाएगा या फिर पुलिस की ये प्राथमिकता होगी कि दोषियों को शीघ्र ही फांसी की सजा मिले? देखिए, इस तरह के जो गंभीर प्रकरण होते हैं उनको केस ऑफिसर स्कीम में लेके हमारा प्रयास होता है कि उनका फॉलो अप हो और ताकि उनका डिस्पोजल कोर्ट से जल्द हो और उसमें बेहतरीन स्तर की साक्ष्य जुटा के उसको न्यायालय के समक्ष प्रस्तुत किया जाए। तो इस प्रकरण में भी यही कार्रवाई हम सुनिश्चित करें। আপনারা দেখলেন তিনি কি বলছেন। এই সেখানেও ধর্ষণের মামলা, কিন্তু তিনি যা বলছেন পশ্চিমবঙ্গে আমরা সেটা দেখতে পাচ্ছি না বা পেলাম না। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ম্যানজি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখবেন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে যেভাবে এক নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ ও হত্যার ঘটনা ঘটল, তার নিন্দা করার ভাষা নেই। এটা শুধু নিন্দার বিষয় নয়, এই ঘটনা হৃদয়ের তন্ত্রীতে গিয়ে আঘাত করেছে এবং যারা এই কাজটা করেছে, যে বা যারা, তাদের চরম শাস্তি হওয়াটা দরকার, এটা আমরা মনে করি এবং আমি তো মনে করি। কিন্তু কিভাবে, সেইটাই হচ্ছে প্রশ্ন। কিভাবে? সে কি ভারতীয় যে সংবিধান আছে, সেই সংবিধান সম্মত যে আইন আছে সেই আইন মেনে, নাকি তাৎক্ষণিক যাকে অভিযুক্ত মনে হলো তাকে এনকাউন্টার করে মেরে দিয়ে বাকি সমস্ত প্রমাণ কি হলো, কিভাবে বিচার প্রক্রিয়া চললো, তার না ভেবে, না দেখে, না শুনে একটা, যাকে বলা হয় প্রাথমিক ভাবে যাকে মনে হলো তাকে শেষ করে দেওয়া হলো, তাতে কি বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে? আমাদের দেশের, গণতান্ত্রিক দেশের সাংবিধানিক যে পন্থা আছে সেটা কি মেনে নেওয়া হবে? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কি যে ঘটনার দিন কিশোরীটিকে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে 4 জন মিলে তাকে পাশবিকভাবে গণধর্ষণ করে। তারপর তাকে জীবিত অবস্থায় বস্তায় পুরে একটা পুকুরে ফেলে দেওয়া হলে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এটা একটা মর্মান্তিক মৃত্যু। এই ঘটনা জানাজানি হতেই রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়। এ হচ্ছে আরেকটা ঘটনা, সেই ঘৃণারই ঘটনা। একই ঘৃণা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দ্রুত নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। তদন্তে নেমে পুলিশ গ্রামবাসীদের সহায়তাতেই বলা হচ্ছে যে 3 জনকে গ্রেপ্তার করে এবং এবং দাবি করে যে এই 3 জন এই ঘটনার জন্য দায়ী। তার মধ্যে একজনকে ঘটনার পুনর্নির্মাণের জন্য রাত 1টা নাগাদ অসুস্থলে নিয়ে যাওয়া হয়, প্রভাস মণ্ডল। আমরা দেখেছি তার ছবি, তার কথা শুনেছি, কিভাবে বলছে, সে কে, সব দেখতে পাচ্ছি। আর সাধারণ একজন, যাকে বলা হয় শ্রমিক, তবে সে নাকি ড্রাগ অ্যাডিক্ট ছিল। সবই প্রমাণ হবে পরে, বা যদি তদন্তে বেরিয়ে আসে তখন আমরা জানতে পারবো। পুলিশের দাবি, এই অকুস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত যুবক পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে, পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই যে ঘটনা হলো, একেই তো এনকাউন্টার বলা হয়। তার বুকে একটা গুলি লাগলো, তার পায়ে একটা গুলি লাগলো। এই সমস্ত প্রশ্ন কিন্তু আবার উঠবে, আমি জানি, যে কি করে মারা গেল সে। সবচেয়ে বড় কথা, এই যে নিরীহ নাবালিকাটি মারা গেল, তাকে ছাপিয়ে এই এনকাউন্টারের বিতর্ক আবার উপরে উঠে আসছে। এটা কিন্তু ঠিক নয়, এটাও আমরা চাইনি।
আর সবচেয়ে বড় কথা, এই বিচার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল। অভিযুক্তকে অবস্থলে নিয়ে যাওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হলো কি করে যে পুলিশের একটা দল তাকে সামলাতে ব্যর্থ হলো? যে লোকটাকে দেখা যাচ্ছে প্রত্যেক দিন রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে একজন, আর তাকে এতজন পুলিশ ঘিরে ধরে সে পুলিশকে চোখে, এবং সে পুলিশের চোখে ধুলো দিয়ে সে বন্দুক কেড়ে নিল এবং পুলিশের দিকে তাক করে গুলি চালালো। কি করে হয়? বিরোধীদের মধ্যে স্বভাবতই এটা একটা যাকে বলা হয় শাসক দলকে বিধে কথা বলার জায়গা হয়ে গেছে। অধীর চৌধুরী কংগ্রেসের এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে। সে হঠাৎ করে এত বাহাদুর হয়ে গেল, পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল। এত বড় বাহাদুর কি করে হলো আমার মাথায় ঢুকছে না। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। আপনারা শুনলেন অধীর চৌধুরী কি বলেছেন। এবারে দ্বিতীয় প্রশ্নটা কি, যে অন্যতম মূল অভিযুক্তের যদি এভাবে মৃত্যু হয় তাহলে বিচার প্রক্রিয়া কি অব্যাহত থাকবে, ঠিকঠাক চলবে? শাসক দল এবং বহু মানুষ অবশ্য পুলিশকে এই কাজের জন্য বাহবা দিয়েছে। এটা আমরা দেখেছি, সারা ভারতবর্ষে এটা চলছে। তেলেঙ্গানায় হয়েছিল আমরা জানি, এবং বিভিন্ন জায়গায় হয়েছে। পুলিশকে বাহবা দেওয়া হয় কারণ যেরকম নৃশংস ঘটনা তাতে লোকে মনে করে তাৎক্ষণিকভাবে একটা বিচার হওয়া দরকার। কিন্তু বিচারটা কিভাবে হবে সেটা তো অনেকের মাথায় তো ঢোকে না। এটা হচ্ছে সবচেয়ে গন্ডগোল। এই বিরোধী রাজনৈতিক দলেরা সমস্বরে এই এনকাউন্টারের প্রতিবাদ করেছে। তাদের দাবি হলো এটা আসলে ভুয়ো এনকাউন্টার এবং বিচার ব্যবস্থাকে এড়িয়ে অপরাধ দমনের একটা সহজ পদ্ধতি, যা আইনের কাঠামোকেই ধ্বংস করে দিতে পারে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আইনের কাঠামো কি নষ্ট হয়ে যেতে পারে। এই যে এত গণতন্ত্র, সংবিধান, বিচার প্রক্রিয়া, বিচারক, বিচারপতি, সংসদ, আইন প্রণয়ন, সেগুলি বাদ চলে যাবে। সবচেয়ে বড় কথা, এর ফলে এই ঘটনার মূল সত্য কি অনেকটাই ধোঁয়াশা পরিবৃত হয়ে যাবে না? যেতে পারে, এটা মনে করছেন অনেকে। এমনকি সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি কে এনকাউন্টার করে মেরে ফেলা হলো, উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত তথ্য লোপাট করা, সত্য যেন সামনে না আসে। আপনারা শুনলেন। এবারে দেখা যাক এনকাউন্টার বিষয়ে সুপ্রিম কোর্টের কি নির্দেশ আছে। এনকাউন্টারে, পুলিশের এনকাউন্টারে যদি মৃত্যু হয় তাহলে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে এবং সেই এফআইআর এর কপি আদালতে পাঠাতে হবে। এই থানা বা পুলিশের দল এনকাউন্টারে জড়িত ছিল তারা কিন্তু এই তদন্ত করতে পারবে না। এনকাউন্টারের মৃত্যুর প্রতিটি ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত বাধ্যতামূলক। এখানেও নিশ্চয় হবে, এমনকি এখানে বিচার বিভাগীয় তদন্ত হতে পারে, আমরা যা শুনতে পাচ্ছি হতেই পারে। এনকাউন্টারের ঘটনা জাতীয় বা রাজ্য মানবাধিকার কমিশনকে জানাতে হবে। দরকারে মানবাধিকার কমিশন নিজস্ব টিম দিয়ে আবার তদন্ত করতে পারে। এনকাউন্টারের নিহতের ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে, এবং শুধু তাই নয়, এই যে পুনর্নির্মাণ যখন হয়েছে সেটাও কিন্তু ভিডিওগ্রাফি করার প্রয়োজন। সমস্ত ফিজিক্যাল এবং ফরেনসিক প্রমাণ সংরক্ষণ করতে হবে। এনকাউন্টারে ব্যবহৃত সমস্ত অস্ত্র সংরক্ষণ করতে হবে। এত সব ব্যাপার আছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে এনকাউন্টারটা ভুয়ো ছিল, তবে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে হবে। এখানে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে, যে এই যে বলা হচ্ছে ভিডিওগ্রাফি করার দরকার পুনর্নির্মাণের সময়, তাতে পুলিশের বডি ক্যামেরা থাকার দরকার। অত রাত্রির 1টার সময় পুলিশের ওই বডি ক্যামেরায় কি সবকিছু ধরা পড়েছে তা আমরা জানি না। আর যদি ধরা পড়ে সেটা কি এভিডেন্স হিসেবে পুলিশ সেটা দেখাবে, জানাবে আদালতে? যদি জানায় তাহলে জিনিসটা বোঝা যাবে অনেকটাই কি হয়েছিল। আর যদি দেখা যায় সেখানে পরিষ্কার ধরা পড়লো না, তখন কি হবে? এই সমস্ত বিচার্য পরে তদন্তে উঠে আসবে এই সমস্ত ব্যাপার। এই যে কালীঘাটপন্থী যে তৃণমূল এই তথ্যগুলো তুলে ধরে বিজেপিকে দিচ্ছে, তবে তাদের আমলেও যে এই ধরনের ঘটনা কম ঘটেছে এমন তো নয়, তাদের আমলেও ঘটেছে।
এমন ঘটনাই ঘটেছে। কিন্তু এখন তারা যেহেতু বিরোধী, সুতরাং এই প্রশ্ন তারা তুলতেই পারে। যেমন আগে বিজেপি তুলতো, এখন তারা তুলছে। তারা মনে করছে আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার। সরকার অবশ্য সে কথাকে আদৌ আমল দিতে রাজি নয়। যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। যোগী মডেল কি অযোগী মডেল আমি সেটা বলবো না, বিরোধীরা কি চান একটু স্পষ্ট করে বলুন না। পশুদেরকে কি কোলে করে নিয়ে নাচবে সরকার? অনলাইন সংবাদ মাধ্যমে এই ঘটনা সম্পর্কে কি লেখা হয়েছে আমি আপনাদের একটু পড়ে শোনাই। The Uttar Pradesh model and the end of the investigation. The sequence of events leading to Mondal's death is a near perfect replication of the Adityanath encounter model popularized in Uttar Pradesh. The public was informed of midnight encounter that the media instantly championed under headlines screaming Shubhendu's justice, as if the chief minister has been investigator, prosecutor and charge rolled into one. BJP leaders in the state are openly hailing the encounter. State President Shobin Bhattacharya and spokesperson Devjit Sarkar have portrayed the killing as a strong message, dubbing it divine justice. Divine justice. ঐশ্বরিক বিচার, এটা বলেছেন দেবজিৎ সরকার। ডিভাইন জাস্টিস। যাই হোক, এ তো আপনারা শুনলেন, এটা তো হচ্ছে রাজনীতির কচকচি। এবার দেখা যাক নারী নির্যাতনকে আমরা, আমাদের সমাজ, আমাদের বিচার বিভাগ কি চোখে দেখে। এই যে ঘটনা ঘটে যাচ্ছে, দিনের পর দিন আমরা দেখছি, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, তো হয়েই চলেছে। এই কথাটা না টকিং অফ জাস্টিস বইয়ে বিশদে লিখেছেন সুপ্রিম কোর্টের প্রসিদ্ধ বিচারপতি লীলা শেঠ। ভৌরি দেবী, তিনি ভৌরি দেবীর ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছেন। রাজস্থানের এক অখ্যাত গ্রামে ভৌরি দেবী ছিলেন এক সাধারণ শ্রমিক, কিন্তু তিনি এমন একটা কাজ নিজের ঘাড়ে নিয়েছিলেন, এমন একটা দায়িত্ব যা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। নিজের গ্রামে নাবালিকা বিবাহ বন্ধের আন্দোলন গড়ে তুলেছিলেন। 1 বছরের একটি শিশু কন্যার বিয়ে দেওয়া হচ্ছিল, 1 বছরে সেই বিয়ে তিনি আটকে দিয়েছেন। এবং তাতে একদিন তাকে ঘিরে ধরলো 5 জন ছোকরা, গণধর্ষণ করলো, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দিল মাঠে, পড়ে থাকলেন। কিন্তু তিনি থামেননি, তিনি থানা পুলিশ করলেন, সর্বত্র জানালেন, কাজের কাজ কিচ্ছু হলো না। অবশেষে জাতীয় মহিলা কমিশন গেল তার গ্রামে। এইবারে কি হলো, মানে কেন্দ্রে পর্যন্ত এই খবর গিয়ে পৌঁছলো, মামলা হলো, তিনি কিছু ক্ষতিপূরণ পেলেন। কিন্তু তারপর এখানটা খুব সাংঘাতিক, শুনুন নিচু তলার বিচার কি হলো। 5 অভিযুক্ত ছাড়া পেয়ে গেল। কেন তারা ছাড়া পেল? কারণ জেলা দায়রা বিচারক রায় দিলেন অভিযুক্তদের একজন ব্রাহ্মণ, অন্যরা বর্ণ হিন্দু সম্প্রদায়ের, তারা কখনো এক দলিত মহিলাকে ধর্ষণ করতে পারে নাকি? হতেই পারে না। অতএব এই আকাশে অভিযুক্তদের মুক্তি আলোয় আলোয়। স্বয়ং লীলা শেঠ বলছেন, এই যদি মানসিক অবস্থা হয় জেলা বিচারকদের, তাহলে তাদের নতুন করে শিক্ষা দেওয়া প্রয়োজন। আসলে তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চাইলেন যে মহিলাদের উপর পুরুষদের মানসিকতার পরিবর্তন যদি না হয়, তাহলে নারী নির্যাতন কোনোদিন শেষ হবে না। কাজে এই বারুইপুরের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিচার করা মোটেই ঠিক হবে না। কঠোর আইন প্রবর্তন করে বা এনকাউন্টার করে এই দেশে মহিলা নির্যাতন, ধর্ষণ বা খুনের ঘটনা কমবে না। কোনোদিন কমেছে কি? যতদিন না নারীরা প্রকৃত অর্থে পুরুষের সমান অধিকার অর্জন করবে, ততদিন নারী নির্যাতন চলবে, ঘরে বাইরে চলবে। এক পক্ষ যেখানে দুর্বল, সেখানে সমান অধিকার দিতে গেলে কিন্তু দুর্বল পক্ষকে বেশি অধিকার দিতে হয়। এটা আইনের কথা। আমরা দিয়ে থাকি কি? আইন কি দিচ্ছে এখনো? পিতৃতান্ত্রিক ধারণাপুষ্ট যে সমাজ, সে কথা ভাবতে কি রাজি? শুধু বিজ্ঞাপনে বেটি পড়াও লিখে রেখে
সরকার আত্মপ্রসাদ লাভ করতে পারে, তার বেশি কিচ্ছু হবে না। কি করে হতে পারে? হতে পারে খুব ছোট থেকে, শৈশব থেকে যদি ছেলে এবং মেয়েদের মধ্যে সমান অধিকারের শিক্ষা বুনে দেওয়া যায় তাহলে হতে পারে। সেই বয়স থেকে ছেলে এবং মেয়ে উভয় পক্ষকে যদি ব্যাড টাচ সম্পর্কে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে তারা যখন বড় হবে তখন তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হবে, ন্যায় অন্যায়ের বোধ তৈরি হবে, দুর্বৃত্তদের অভিসন্ধি বুঝবে তারাই, ভুল করবে না, আর তারাই তখন অন্ধকারে আলো দেখাতে পারবে, তার আগে কিচ্ছু হবে না। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।